মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 10th নভেম্বর টু 16th নভেম্বর আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ দেখুন, প্রথমত আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু স্বগৃহে বিরাজমান আছেন। গুরু বৃহস্পতি অতিচারী হয়েছেন, সুদীর্ঘ 12 বছর পর তিনি উচ্চস্থ হয়েছেন। আর এ সপ্তাহের 11 তারিখেই কিন্তু বৃহস্পতি বক্রিয় হয়ে যাবে, অর্থাৎ জুপিটার রেট্রোগ্রেডও হতে চলেছে। আপনাদের কেরিয়ার হাউসের লর্ড ভেনাস স্বগৃহে অবস্থান করে মালব্য নামক একটি রাজযোগও কিন্তু এখানে তৈরি করেছে। শনি, গুরু, মঙ্গল মেজর প্ল্যানেটসগুলি বর্তমানে কিন্তু জলতত্ত্বেই অবস্থান করছে এবং এর সাথে সাথে আমরা পরিলক্ষিত করব উৎপন্না একাদশী, উত্থানী একাদশীর পরবর্তী গুরুত্বপূর্ণ একাদশী এ সপ্তাহেই। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই আপনারা করিয়ে নিতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 10ই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে থাকছে রাহু, থার্ড হাউসে থাকছে শনি, অর্থাৎ যেখানে 12 লেখা আছে আপনাদের রাশিধিপতি শনি মহারাজ সেখানেই কিন্তু বক্রী হয়ে অবস্থান করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহুও পূর্ব ভাদ্রপদে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন, 11 তারিখে তিনি বক্রী হবেন। আর চন্দ্রগুরুর সংযোগ দিয়েই সপ্তাহটি শুরুয়াত হবে। চন্দ্র স্বগৃহে, তাই চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। কেতু থাকছে আপনাদের অষ্টমে, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ থাকছে আপনাদের কর্মস্থানে। এখানে শুক্রের মালব্য নামক রাজযোগও থাকবে। সপ্তাহের একদম অন্তিমতম দিন 16 তারিখে সূর্য বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে আপনাদের লাভভাবে গোচর করে যাবে এবং মঙ্গল বুধের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ এবং বুধাদিত্য যোগও তৈরি করবে। মঙ্গল আপনাদের লাভভাবেই গোচর করতে চলেছেন। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো, দেখুন, গুরু চন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হতে চলেছে। চন্দ্র কিন্তু সোমবার বেলা 1:02 গোচর করে যাবে স্বগৃহে আপনাদের 6th হাউস থেকে 7th হাউসে। আর 7th হাউসের লর্ড চন্দ্র স্বগৃহে থাকতে চলেছেন বুধবার সন্ধ্যা 6:34 পর্যন্ত। তাহলে সোমবার বেলা 1:02 থেকে বুধবার সন্ধ্যে 6:34 পর্যন্ত চন্দ্র আপনাদের সপ্তমপতি সপ্তমভাবেই গোচর করবেন। এর ফলস্বরূপ অবিবাহিত যারা আছেন তাদের 100% বিয়ের যোগ কিন্তু এ সময় তৈরি হয়ে যেতে চলেছে। একই সাথে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, বিট গর্ভধারণ আর ডেলিভারি, ডাজন্ট ম্যাটার, আপনারা অবশ্যই এগিয়ে যান। সফলতা আপনাদের পদচুম্বন করবে। বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ ভালো। তবে একটি জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি, গুরু বৃহস্পতি কিন্তু বক্রীও হতে চলেছেন। গুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রী হচ্ছেন 11ই নভেম্বর, অর্থাৎ 11th নভেম্বর নিজের নক্ষত্র পুনর্বসুতে। আর বর্তমানে জুপিটার অতিচারীও হয়েছেন। তাহলে বর্তমানে যারা বিবাহিত এবং যাদের কোর্ট কেস চলছে, যারা পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করছেন, বা আপনাদের সাথে আপনাদের বয়সে বড় দাদা দিদি বা কাকা কাকিমা বা আপনার বন্ধুবান্ধব, আপনার ভাই বোন বয়সে ছোট যারাও, তাদের প্রতিও আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব মাত্রা অতিরিক্ত হতে চলেছে। কর্মক্ষেত্রে কিন্তু এ সময় আপনাদেরকে অবশ্যই নিজেকে সচেতনতা আপনারা অবলম্বন করে চলতে হবে, সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে।
বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস যারা আছেন, আর এর সাথে সাথে যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন অথবা আপনার নিচে কোনো না কোনো টিম ওয়ার্ক করে, অর্থাৎ আপনি কোনো টিমের লিডার বা লিডারশিপ কোয়ালিটিসের সাথে আপনি কাজ করছেন, তাহলে বুঝতে হবে যে এই সপ্তাহটিতেও আপনাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলতে হবে। এই সপ্তাহটির পরবর্তী সপ্তাহটি আপনাদের জন্য বেটার পরিগণিত হতে চলেছে। আবার এই চন্দ্রই কিন্তু বুধবার সন্ধ্যে 6:34 গোচর করে যাবে কোথায়? আপনাদের 8th হাউসে কেতুর সাথে সংযুক্ত হবে। এখানেই থাকবে শনিবার সকাল 3:51 পর্যন্ত। তাহলে বুধবার রাত, বৃহস্পতিবার, শুক্রবার হোল ডে আপনাদের ক্ষেত্রে চন্দ্রকেতুর সংযোগ অষ্টমে এবং রাহুর পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপর, চন্দ্রের দৃষ্টিও রাহুর উপর। তাহলে আপনার পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে সদ্ভাব বজায় রাখুন। শব্দ চয়নের দিকে নজর দিন, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির দিকে নজর দিন। বাজেট কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এ সময় চোট আঘাত শরীরে লাগতে পারে, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। আবার বলছে বৃহস্পতিবার, শুক্রবার অথবা বুধবার রাতে আপনাদের খুব সাবধানে গাড়ি ড্রাইভ করতে হবে। এ সময় লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করা উচিত। শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি করলে নেগেটিভ ইম্প্যাক্ট এ সময় আপনার উপর দ্রুত পড়বে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজও আপনারা প্রাপ্তি করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে অংশগ্রহণ করাটা কিন্তু ঠিক হবে না। আবার এই চন্দ্রই কিন্তু শনিবার 3:51 সকালে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে, আর সেখানেই থাকবে সোমবার বিকেল 3:34 পর্যন্ত। তাহলে শনিবার রবিবার এই যে দুটি দিন চন্দ্র থাকছে ভাগ্যস্থানে এবং শনির কিন্তু পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে। চন্দ্র ও শনিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে সমসপ্তকে। এজন্য আপনাদেরকে বলবো এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে শনিবার রবিবার অত্যন্ত নজর প্রদান করুন। এ সময় যারা বিশেষ করে কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের পড়াশুনোতে মনোনিবেশ আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তা আমরা কিন্তু এ সময় উপলব্ধি করছি। একই সাথে বলবো তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধবদের মিস করতে পারেন। পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গ, বয়সে ছোট ভাই বোন, এদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এ সময় অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন, সফলতা প্রাপ্তি করতে পারেন। ভেনাসের সেক্টরে যারা কর্ম করছেন তারা লাভান্বিত হবেন এবং যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ করেন বা ম্যানুফ্যাকচারিং, ক্রিপ্টোর সাথে যুক্ত আছেন, তাদের জন্য মঙ্গল কিন্তু আপনাদের এই সমস্ত সেক্টরগুলির লর্ড, আর তিনি কিন্তু স্বগৃহে বিরাজমান। তাহলে লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের 100% কিন্তু বাড়তে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। তবে এ সময় আপনাদের মেজাজকে ঠান্ডা রাখতে হবে। প্রেমের জীবনে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনারা বিরত থাকুন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলি, বুধবার করে সবুজ রঙের শাকসবজি খাওয়ার মাত্রা বৃদ্ধি করুন। শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন। দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন এবং যতটা সম্ভব আপনাদের হাইজিন মেনটেন করা যায়। রাশিধিপতি শনি বক্রী আছে, বাসি খাদ্য খাবার খাবেন না। লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায় বা বয়োজ্যেষ্ঠদের সম্মান জ্ঞাপন করুন। তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন এবং ব্ল্যাক, ব্লু বা আয়রনের জিনিস বা লেদারের জিনিস কাউকে কখনো যেন গিফট করবেন না বা দান করবেন না।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।